উঠে গেলাম অটোতে নামখানা স্টেশনের বাইরে থেকে। আপনারা এই বাইরে থেকে যদি অটো নেন 10 টাকা কম হবে। বকখালিতে যা গরম, এই গামছাটাকে মাথায় জড়িয়ে যেতে হচ্ছে। আর বকখালি এখন কিন্তু এক আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে, কারণ ঢেউ কিন্তু দীঘার মতোই আসছে। এই হোটেলের একটি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রুমটা এখানে রয়েছে, একটা ডাবল বেড রয়েছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। আর আপনারা জানেন, থাম্বনেল দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি। এই বর্ষাতে চলে যাচ্ছি আবার বকখালিতে। দেখি বকখালিতে এই বর্ষায় বকখালির ওয়েদার কেমন। এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে চলে যাব নামখানার উদ্দেশ্যে। আর ট্রেন রয়েছে সকাল 7:14। এখন রয়েছি শিয়ালদা সাউথ ডিভিশনে। বকখালির ব্লগটা উপভোগ করুন। আর প্রত্যেক ব্লগেই যেরকম হোটেল দেখাই আপনাদের থাকার জন্য, আপনাদের সুবিধের জন্য, বাজেট ফ্রেন্ডলি হোটেল, সেরকমই আবার একটি হোটেল আপনাদের দেখিয়ে দেবো। টোটাল ভিডিওটার সঙ্গে থাকুন। কেমন কি লাগলো অবশ্যই জানাবেন। চলুন শিয়ালদা থেকে শুরু করা যাক আজকের এই জার্নি। আজকে একটু অ্যাডভান্স চলে এসেছি, কারণ এই নামখানা যাবার যে ট্রেন, এই নামখানা ট্রেনে বসার জায়গা কোথায় পাওয়া খুব মুশকিল। তার জন্য অ্যাডভান্স চলে এসেছি। 6:30 বাজে। একটু চা খেয়ে নেওয়া যায়, কারণ ট্রেনে আবার কি উঠবে কি উঠবে না এখন বলা খুব মুশকিল। 6:38 বাজে। 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে বলে দিয়েছে, কিন্তু ট্রেন এখনও ঢোকেনি। যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এবারে আশা করি সিট পাবো। সাতটা 14 নামখানা লোকালে সিট পাওয়া খুব চাপের। আপনারা যারা বকখালি যেতে চাইছেন, নামখানার যে ট্রেনটা ধরবেন, সেই ট্রেনের এই 7:14 আগে একটা ট্রেন আছে, সেই ট্রেনটা ধরার চেষ্টা করবেন, তাহলে খুব সুবিধা হয়। কারণ এই 7:14 ট্রেনটাতে কিন্তু বিভৎস ভিড় হয়। তার আগের ট্রেনটা মোটামুটি ফাঁকাই যায়, সুতরাং চেষ্টা করবেন ওই ট্রেনটা ধরার। পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এই নামখানা যাওয়ার এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুর স্টেশনে কিছুক্ষণ স্টে করবে, 15-20 মিনিট স্টে করার পর তারপর এই ট্রেনটা আবার, এই ট্রেনটাই নামখানার উদ্দেশ্যে যাবে। আর এখানে দেখলাম যে 2 টাকার পেয়ারা বিক্রি হচ্ছে। নেমে গেলাম নামখানা স্টেশনে। এই নামখানা স্টেশন থেকে বাইরের দিকে বেরোবো।
এখান থেকে যাওয়ারও প্রচুর টোটো অটোর অপশন রয়েছে, আপনারা যেতে পারেন। এখান থেকে ভাড়া নেবে ওই টোটোতে 60 টাকা, আর বাইরে থেকে গেলে পরে আপনাদের 10 টাকা কম নেবে। উঠে গেলাম অটোতে নামখানা স্টেশনের বাইরে থেকে। আপনারা এই বাইরে থেকে যদি অটো নেন 10 টাকা কম হবে। এখান থেকে ভাড়া কত নিচ্ছে? এখান থেকে কিন্তু এই অটো নতুন যে অটোগুলো ছাড়ছে এগুলো কিন্তু 40ই ভাড়া নিচ্ছে, নীল সাদা অটোগুলো। স্টেশন থেকে বেরিয়ে মেন রোডটার দিকে একদম সামনেই আছে এই অটোগুলো। বকখালিতে এসে আপনাদেরকে বলেছিলাম একটি সুন্দর বাজেট হোটেলের সন্ধান দেবো, তো সেই হোটেলের সামনেই এখন রয়েছে। কিভাবে আপনারা এই হোটেলে আসবেন সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। একদম সেই সোজা গলিটা থেকে এসে এই হোটেলটা রয়েছে এখানটায়। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এই আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। এখানে এই হোটেলটা সমস্ত রুমগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই হোটেলের নাম রয়েছে হোটেল আপনজন। আর এই হোটেলের সামনে থেকেই কিন্তু রাস্তা রয়েছে সি বিচ যাওয়ার জন্য। হোটেল থেকে বেরিয়ে একদম এইদিকে একটা রাস্তা চলে গেছে সোজা। এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে পরে আপনারা সি বিচ পেয়ে যাবেন। আচ্ছা, এই হোটেলে কিন্তু একটা ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। কারণ এই হোটেলের যে এন্ট্রান্সটা, এর এন্ট্রান্সের পরে কিন্তু অনেক জায়গা রয়েছে। এই জায়গাটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই জায়গাটায় অনেকটা বড় জায়গা রয়েছে, পুরো পার্কিং এরিয়া। তারপর এই জায়গাটাও রাখা যেতে পারে। আর একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই হোটেলটা খুব সুন্দর। এখানে বিভিন্ন গাছপালাও রয়েছে এবং এই চত্বরের এবং এই দিকের যে হোটেলগুলো রয়েছে এই গলিতে মোটামুটি খুব মানে শান্ত একটা পরিবেশ। ওই সমুদ্রের দিকের যে হোটেল আগে আপনাদের দেখিয়েছি সেই সব জায়গার হোটেলগুলোতে কিন্তু মানে খুব একটা শান্ত পরিবেশ নয়। এই জায়গার পরিবেশটা খুব শান্ত। এই হোটেলের একটি রুম আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রুমটা, এইখানে রয়েছে একটা ডাবল বেড রয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে মোটামুটি 3 জন এই বেডে হয়ে যাবে। আর একদম সামনেই রয়েছে একটা ওপেন জানালা, এখান থেকে পুরো হাওয়া বাতাস চলবে, একদম ওপেন। এদিকেও প্রচুর হোটেল রয়েছে, মোটামুটি এদিকটা পুরো ফাঁকাই রয়েছে। আর এখানে বেশ সুন্দর করে সাজানো রয়েছে নিচটা গাছপালা দিয়ে। এই রয়েছে রুম। এখানে মোটামুটি টেবিল রয়েছে একটা, এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে। ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, মোটামুটি সব কিছুই রয়েছে। এই রুমটা কিন্তু এসি হিসাবে আপনারা নিতে পারেন, এসিও রয়েছে। যে রুমটা আপনাদেরকে দেখালাম সেই রুমটার প্রাইস পড়লো 400 টাকা। নন এসি হিসাবে নিয়েছি সেহেতু 400 টাকা প্রাইস রয়েছে। এইরকম আরও অনেকগুলো রুম পরপর রয়েছে, আপনাদেরকে সেই রুমগুলো দেখাচ্ছি। আচ্ছা, এই হোটেলের আরও দুটো রুম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রুমগুলো এখনও ক্লিন হয়নি, কিন্তু তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ক্লিন হলে পরে না হয় আরেকবার দেখিয়ে দেবো, দেখে নিন। এটা হচ্ছে আরেকটা রুম। রুমে ঢুকেই কিন্তু এখানে রয়েছে ওয়াশরুম, আর এই রয়েছে বড় একটা বেড, ডাবল বেডরুম, মানে মোটামুটি 3 জন থাকার মতো ক্যাপাসিটি। এখানে ফ্যান রয়েছে, এসি রয়েছে। আর এটা একদম বাইরের দিকে, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা ওপেন জানালা রয়েছে, দুটো চেয়ার, একটা
টেবিল রয়েছে, আর এটা ওয়াশরুমটা। এটাও কিন্তু ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে কিন্তু শাওয়ার রয়েছে। ওর পাশেই একটি রুম, যে রুমটা দেখালাম আপনাদের তার পাশেই একটা রুম রয়েছে এখানে। এই রুমটাও কিন্তু ডাবল বেড, অনেকটাই বড় বেড রয়েছে এখানে। দুটো চেয়ার রয়েছে প্রত্যেকটা রুমের মতো, এখানেও এসি রয়েছে। এখানে একটা মিরর রয়েছে পরিষ্কার, এখানে টেবিল রয়েছে। এটার ওয়াশরুমটা দেখাই, এটাও কিন্তু ওয়েস্টার্ন কমোড, এখানে কিন্তু শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে। চলুন এই হোটেলের আরও কয়েকটা রুম আপনাদেরকে দেখাই। এখান থেকে বাইরেটা এরকম দেখা যায়, এখানে একটা ব্যালকনি রয়েছে। রুম নম্বর 202টা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে ডাবল বেড, এখানে একটা 3 জন থাকার মতো বেড রয়েছে, আর ওখানেও 3 জন থাকা যাবে। অনেকটাই বড় এই রুমটা। এখানে দুটো চেয়ার টেবিল রয়েছে, মিরর রয়েছে, এখানে একটা টেবিল টাইপের রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বেসিন রয়েছে। এখানে কিন্তু টিভিও রয়েছে। রুম নম্বর 204টা একটু দেখে। এটা হচ্ছে রুম নম্বর 204। এখানে দেখতেই পাচ্ছেন 3 জন থাকার মতো একটা বেড রয়েছে। এখান থেকে একটা ছোট্ট বাইরের দিকে দৃশ্য দেখার একটা জায়গা রয়েছে। এখানেও মিরর রয়েছে, সেম দুটো চেয়ার টেবিল সবই রয়েছে। এখানকার ওয়াশরুমটা একটু দেখেন। এখানে কিন্তু ওয়েস্টার্ন কমোড রয়েছে আর শাওয়ার রয়েছে। মোটামুটি এই হোটেলের সব বাথরুমই ওয়েস্টার্ন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম রেডি করা হয়েছে। এখানে কিন্তু বেড রয়েছে, একটা বেশ বড় ডাবল বেড টাইপের, 3 জন থাকা যাবে। এখান থেকে একটা খোলা এরকম স্পেস রয়েছে, একদম ওপেন, বাইরের দৃশ্য দেখা যায়। এখানে দুটো চেয়ার টেবিল রয়েছে, মিরর রয়েছে। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওয়াশরুম ওয়েস্টার্ন, মোটামুটি ঠিকঠাকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলে কিন্তু আপনারা ওয়াইফাই এর সুবিধা পেয়ে যাবেন। প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই রয়েছে, মানে এত কম টাকার মধ্যে রুম, তার মধ্যে কিন্তু আপনারা ওয়াইফাইটা পেয়ে যাচ্ছেন। আপনারা যে হোটেলটা আপনাদের দেখালাম, সেই হোটেলটায় আপনারা ঢুকবেন হচ্ছে এই যে মেন রোডটা দেখছেন, এই মেন রোডটা সোজা চলে যাচ্ছে বকখালি বাস স্ট্যান্ডের দিকে। তার কিছুটা সামনেই নেমে পড়বেন, আর নামলে পরেই এই যে এখানে প্রচুর হোটেলের পোস্টার দেখতে পাচ্ছেন, এগুলো সব দেখতে পাবেন। এই পাশ থেকে যে গলিটা চলে গেছে, এই গলিতেই কিন্তু রয়েছে সেই হোটেলটা। এখন যাচ্ছি সমুদ্র সৈকতের সামনে, দেখি বকখালি সমুদ্র সৈকত এই বর্ষায় কীরকম রূপ নিয়েছে। অনেক দিন পর আবার এলাম বকখালিতে। এখন জাস্ট এই ফ্রেশ হলাম, কিছুটা ফ্রেশ হয়ে এখন খাবারটা খেয়ে নেবো, কারণ সকালবেলা যখন এসেছি তখন আর কিছু খাওয়া হয়নি। তো একবারে ভাবছি এখন আর টিফিন কি করব, 12টা বাজে, তো একবারে লাঞ্চটাই সেরে ফেলি। তো আমরা বকখালিতে যখন আসি একটা নির্দিষ্ট হোটেল আছে, ওখানেই খাবার দাবার খাই আর কি। মানে ওনাদের খাবার কোয়ালিটিও খুব ভালো, রিজনেবল দামের মধ্যে খাবার দাবার খুবই ভালো এবং টেস্টি। চলুন আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য এই ভিডিওতে সেই হোটেলটা দেখাচ্ছি, কোথায় আমরা এলে পরে প্রতিবারই লাঞ্চ ডিনার সবটাই করি। এইটা হচ্ছে বকখালির বাস স্ট্যান্ড, লোকাল বাস যেগুলো কাকদ্বীপ, ধর্মতলা এইসব জায়গা থেকে আসে, সেই বাসগুলো এখানটায় এসে দাঁড়ায়। এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের উল্টো দিকেই রয়েছে এই যে বনশ্রী এসি হোটেল, দুটো পরপর রয়েছে। আমরা বিশেষত ওই ফার্স্টের দিকের ওই দিকটায় যাই, তবে আপনারা পাশেরটাতেও যেতে পারেন, দুটোই এক।
আদি বনশ্রী যেই হোটেলে আমরা প্রত্যেকবার আসি সেই এবারে আপনারা দেখে নিয়েছেন কী কী আইটেম দিচ্ছে। আপনারা এলে পরে কিন্তু হাইলি রিকমেন্ডেড এই হোটেলটা খাবার দাবার জন্য বেস্ট, এবং খাবার দাবার কিন্তু খুব রিজনেবল দামের মধ্যেই রয়েছে। আমরা আপাতত ভেজ থালিটা নিলাম। ভেজ থালির প্রাইস করলো 80 টাকা। তার মধ্যে দেখতে পাচ্ছেন ডাল আছে, আলু পোস্ত রয়েছে, আর এখানে একটা মাছের মাথা দিয়ে একটা সবজি রয়েছে। এটা কিন্তু মানে যখন যে সবজিটা অ্যাভেলেবেল থাকবে তখন সেই সবজিটাই এনারা প্রোভাইড করবে। এছাড়া ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, আর স্যালাড, লঙ্কা সব কিছুই রয়েছে। এরপর চাটনি পাঁপড় এটাও রয়েছে কিন্তু। তাহলে খাওয়া দাওয়া শুরু করে যায়। বকখালিতে এসে কিন্তু পিকনিক করার স্পটও রয়েছে। একদম বকখালি সমুদ্র সৈকতে যাওয়ার একদম সামনের দিকেই রয়েছে পিকনিক স্পট। এইটা হচ্ছে পিকনিক স্পট। এর ভেতরে কিন্তু পিকনিক করা যায়, আর এখানে কিন্তু প্রচুর গাড়িগুলো পার্কিং করে রাখা আছে, বাস রয়েছে এখানে। এটা হচ্ছে পিকনিক স্পট। এই পিকনিক স্পটের ভাড়া রয়েছে, এই জায়গাটা কিন্তু পুরো পিকনিক স্পট। আর মোটামুটি যারা সমুদ্রে আসবেন ভাবছেন চেঞ্জিংয়ের কোনো জায়গা রয়েছে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু এই যে এখানটায় কিন্তু চেঞ্জের জায়গা রয়েছে। সুতরাং আপনারা যারা ভাবছেন যে এসে দিনের দিন চলে যাবেন কোনো হোটেল না নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানটায় এই চেঞ্জিং রুমের কিন্তু ব্যবস্থা রয়েছে। তাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর এখন বকখালির সামনে তো পুরো ফাঁকা এই মুহূর্তে। এই দোকানগুলো বন্ধ রয়েছে এখন। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আবার পুরো রোদ হয়ে গেছে। আর দু একটা দোকান খোলা আছে এখানে। ঠান্ডা রয়েছে। প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছে বকখালিতে। ঢেউ নেই নাকি বকখালিতে? যথেষ্ট ঢেউ আছে। এখন বকখালি আর আগের মতো নেই। এখন কিন্তু প্রচুর মানুষজন এই বকখালিতে ভিড় করছে। আর বকখালি এখন কিন্তু এক আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে, কারণ ঢেউ কিন্তু দীঘার মতোই আসছে। সামনে দেখলে বোঝা যাবে। তবে একটু আগে জোয়ার ছিল, এখন তো ভাটা চলে এসেছে, তাই জোয়ারের স্রোত অনেকটাই কমে গেছে। একটু আগে আসলে পরে জোয়ারটা দেখতে পেতাম, এখন ভাটা চলে এসেছে। অসাধারণ লাগছে। সমুদ্রের হাওয়াটা আরও দুর্দান্ত লাগছে। বেশ ঠান্ডা হাওয়া রয়েছে। বকখালিতে যা গরম, এই গামছাটাকে মাথায় জড়িয়ে যেতে হচ্ছে। বৃষ্টি কিন্তু নামেই, মানে বৃষ্টি হচ্ছে এখানে, আর গরম কিন্তু ততটাই পড়ছে। পিঠ পুড়ে যাওয়ার মতো অবস্থা। বকখালিতেই সন্ধ্যেবেলায় খুব সুন্দর করে সেজে উঠেছে এই মুহূর্তে। আর সমস্ত স্টলগুলো যেগুলো সকালবেলায় বন্ধ ছিল সেগুলো সব ওপেন হয়ে গেছে। আর এই জায়গায় লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো, মানে এখন অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর লাগছে। এটা একদম লোটে মাছের মতো পাতলা। বকখালিতে প্রত্যেকবার এসে ফুচকা খাই, তো এবারেও চলে এসেছি ফুচকা খেতে। আজকে এখানে এলাম এই কাকিমার কাছে। নতুনবার মানে প্রথম খাচ্ছি। এর আগে ওই দিকে খেতাম। দেখি এরকম মেখেছে নুন। একটু বেশি
এখন বড় পয়েন্ট দেখতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বকখালিতে এসে যে এখানকার যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো ফ্রেশ, মানে দীঘা বা অন্যান্য কোনো বিচে যে মাছ পাওয়া যায় সেখান থেকে কিন্তু বকখালির এই মাছগুলো যথেষ্ট ফ্রেশ। আপনারা যারা আসবেন বকখালিতে তারা কিন্তু ট্রাই করতে পারেন, মানে ভালোই লাগবে। আপনারা কারা কারা অক্টোপাস ট্রাই করেছেন সেটা একটু বলবেন। এখানে দেখলাম অক্টোপাস বিক্রি হচ্ছে। অক্টোপাস আমি কখনো খাইনি, মানে অক্টোপাস খেতে কীরকম জানি না। আপনারা যারা যারা খেয়েছেন অক্টোপাস তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা রয়েছি এখন হোটেল আপনজনের রিসেপশনে এবং সঙ্গে রয়েছেন হোটেলের মালিক। ওনার থেকে আমরা জেনে নেব এই হোটেলের সম্পর্কে একটু ডিটেলস। আপনি একটু দর্শকদের বলে দিন এই হোটেলে কিভাবে আসবে আর আপনার এখানে কীরকম থেকে কী দাম থেকে রুম পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রথমে বলে দিই, আপনারা কলকাতা থেকে WTC বাস আছে, ওতে করে আপনারা আসতে পারেন। কলকাতাতে 1 ঘন্টা ছাড়া ছাড়া বাস পেয়ে যাবেন। আপনারা বকখালির উদ্দেশ্যে আসতে পারেন। এছাড়াও আপনারা নামখানা শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা নেমে নামখানা থেকে অটো টোটো প্রচুর পেয়ে যাবেন, বকখালি আসতে পারেন। আচ্ছা, আমাদের হোটেলের মূলত রুম রেট আছে নন এসি 300 টাকা দিয়ে শুরু। নন এসি আপনি 300 পাবেন, 400 পাবেন, 500 পাবেন। আচ্ছা, এসি আপনি পেয়ে যাবেন 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। আর ডবল বেডের ডরমেটারি এসি হলে আপনি পেয়ে যাবেন 1400 টাকার মধ্যে। আচ্ছা, এখানে মোটামুটি কেউ যদি অনলাইনে বুকিং করতে চায় সেক্ষেত্রে? হ্যাঁ, অনলাইনে বুকিং করলে আমাদের হচ্ছে হোটেলের QR কোড আছে, অ্যাকাউন্ট ডিটেলস আছে। আপনি হোয়াটসঅ্যাপে হাই করলে আপনাকে রুমের ডিটেলস এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দেবো। আপনি QR কোডে পেমেন্ট করতে পারেন, আমাদের হোটেলে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারেন। মানে সেক্ষেত্রে কত টাকা আপনার অ্যাডভান্স? হ্যাঁ, মিনিমাম 50% অ্যাডভান্স করতে হবে, বাকি 50% এসে এখানে পেমেন্ট করলে হবে। আচ্ছা, কাপেলরা তো আসতে পারে? কাপেলদের জন্য মূলত আইডি কার্ড মাস্ট 18+ হতে হবে। আচ্ছা, আর এখন যারা প্রত্যেকেই আসবে হোটেলে তাদের কি প্রত্যেকের আইডেন্টিটি প্রুফ লাগবে না কোনো একজন? যদি ফ্যামিলি থাকে তাহলে মোটামুটি আপনারা 8 থেকে 10 জন থাকলে ম্যাক্সিমামটাই নিয়ে আসার চেষ্টা করবেন। ব্যাচেলার হলে সবারই লাগবে। আর সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে, কিন্তু সেটা থানার সঙ্গে কোঅপারেট করে। আচ্ছা, আর এখান থেকে সি বিচের দূরত্ব কত? এখান থেকে সি বিচের দূরত্ব পায়ে হেঁটে জাস্ট 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট। এই ভেতর দিয়ে একটা রাস্তা? একদম আমাদের হোটেলের সামনে দিয়ে মেন রোড আছে, এই রোডটাই সোজা চলে গেলে আপনি বিচে পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা? খাওয়া দাওয়ার আমাদের মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখে আপনি অর্ডার দিলে সমস্ত খাবার অ্যাভেলেবেল আছে। রুম সার্ভিস আছে? রুম সার্ভিস আছে। আর আপনার এই হোটেলে ফ্রি ওয়াইফাই আছে? ফ্রি ওয়াইফাই আছে। ঠিক আছে। আর আপনার ওই মোবাইল নাম্বারটা একটু বলুন। হ্যাঁ, 7384468855। আচ্ছা, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমরা সব ডিটেলস পাঠিয়ে দেবো আপনাকে। ঠিক আছে। আর এই হোটেলের প্রাইসগুলো কি সিজন আর অফ সিজনে? সিজন বলতে মোটামুটি আপনাদের যে রেটটা বললাম এটা কন্টিনিউ থাকবে, শুধু ওকেশন ডেটগুলো বাদ দিয়ে আপনি ওই রেটে রুমটা পেয়ে যাবেন। আচ্ছা, সেই সময় একটু দাম বাড়বে? সেই সময় সবাই অ্যাকচুয়ালি রেটটা বাড়ায়, আমরাও একটু বাড়াই, খুব একটা অ্যাডজাস্ট বাড়াই না, মোটামুটি রিজনেবল একটা সামান্য কিছু বাড়ানো হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বেরিয়ে যাচ্ছি বকখালি থেকে। আজকে আমরা একদিনের জন্যই স্টে করেছিলাম। হোটেল দেখালাম আপনাদের, কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ চ্যানেলের সাথে থাকুন। স্টে টিউন।